কল্যাণীতে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 3 জেলাকে নিয়ে পর্যালোচনা বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নদিয়া, উত্তর 24 পরগনা এবং হুগলি উৎসবের মতো আন্তর্জাতিক যোগ দিবস, মা ক্যান্টিনের সপ্তাহে 2 দিন মাছ ভাত, নতুন কর্মসূচি আপনার সরকারকে বলুন, একাধিক কর্মসূচি নিয়ে আলোচনা হয় আজকের এই বৈঠকে। 3 জেলা, উত্তর 24 পরগনা, নদিয়া এবং হুগলি, এই 3 জেলাকে নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে উপস্থিত ছিলেন 6 জন তৃণমূল বিধায়কও। সেই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিল তৃণমূল বিধায়করাও। 6 জন তৃণমূল বিধায়ক উপস্থিত ছিলেন প্রশাসনিক বৈঠকে। শুভেন্দু অধিকারী তিনি প্রথম থেকেই বলে এসেছেন যে বিরোধী শাসক সমান সমান গুরুত্ব পাবে, যে কোনো আলোচনায়, যে কোনো বৈঠকে তারা সমান গুরুত্ব পাবে, তাদের মতামত নেওয়া হবে। সেরকম ভাবে কিন্তু আজকেও দেখা গিয়েছে যে 6 জন তৃণমূল বিধায়ক তারা উপস্থিত ছিলেন আজকের এই প্রশাসনিক বৈঠকে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। আজকের সমন্বয় মিটিং এ প্রথম হচ্ছে কোঅর্ডিনেশনের কথা বলা হয়েছে, দ্বিতীয় বলা হয়েছে হেলথ সেক্টরকে প্রায়োরিটি দিতে, তৃতীয় বলা হয়েছে প্রি মনসুনের কাজকে প্রায়োরিটি দিতে, 4 বলা হয়েছে স্বাস্থ্যসাথীকে আয়ুষ্মান ভারতে কনভার্ট করা এবং লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা যোজনায় কনভার্ট করার কাজ শুরু করা। আগামীকাল বিকেলে নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী, সিএস, এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে এবং আমরা কালকেই বিস্তারিত বলবো। কারণ এনরোলমেন্ট যখন যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারবো। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন 3000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3000 টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে আপনার লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। বিস্তারিত কালকে আপনারা জানতে পারবেন, ফর্মের কপিও আপনারা কালকে পাবেন। অফলাইন অনলাইন অবশ্যই থাকবে, শুধু পাবলিকের উপরে ছেড়ে দেওয়া হবে না, বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিল আপ করাবেন এবং সরকারও বিডিওদের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করার জন্য লোক পাবেন। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন।